পিচ্চি বউ পর্ব হচ্ছে 13 নাম্বার। আমি বললাম আজ রাতে বাসায় ফিরবো না। জেরিন বলল কেন, ইরার বাসায় যাবেন? আমি চুপ করে রইলাম। জেরিন বলল বাইরে ঝড় আসছে, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার, আমার একা বাসায় অনেক ভয় করছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমি বললাম আমি একটু কাজে ব্যস্ত আছি, আজ আসতে পারবো না। এরকম সময় আব্বুর কল আসলো। আমি জেরিনকে বললাম ফোনটা রাখো, আব্বু কল দিছে। জেরিন রেগে বলল আব্বু না, ইরা কল দিছে। কথাটা বলে কল কেটে দিল। আমি আব্বুর কল ধরতে আব্বু বললেন ইকবাল মামার লাশ উধাও হয়ে গেছে গাড়ি থেকে। শক খেয়ে গেলাম, কিন্তু নিজে সামলে নিয়ে সিএনজি ওয়ালাকে ইশারায় সিএনজি থামাতে বললাম। সিএনজি থেমে গেল। আমি অবাক হওয়ার নাটক করে বললাম লাশ কিভাবে গায়েব হতে পারে? আব্বু বললেন লাশবাহী গাড়িতে যে 4 জন ছিল পেছনে আর একজন ড্রাইভার সামনে, তারা 5 জন মিলে বৃষ্টিতে গাড়ি থামিয়ে চা খায়, ফিরে এসে দেখে লাশ নেই। আমি বললাম লাশ কিভাবে জীবিত হলো? আব্বু বললেন গল্প উপন্যাস পড়েছি, মৃত্যুর লাশ কয়েক ঘন্টা পর কবর দেওয়ার পর জীবিত হয়। হুমায়ুনের কুটুমিয়া উপন্যাসেও একই কাহিনী হয়। এখন লাশটাকে খুঁজে বের করতে হবে, আমার লোক লাশটাকে খুঁজবে। তুমি যাও, যদি দেখো কোথাও নক দিও। ফোন কেটে দিল আব্বু। তখনই ইরার কল। ইরা ফোনে বলল কোথায় আপনি? আমি আপনার জন্য বিরিয়ানি রান্না করেছি, খাবার নিয়ে বসে আছি, আপনি আসলে একসাথে খাবো। আমি সিএনজি এলাকায় গাড়ি ঘুরিয়ে ইরার বাসার ঠিকানা দিলাম। উনি গাড়ি ঘুরিয়ে ফেললো। দরজা খুলেই ভেজা অবস্থায় ইরাকে জড়িয়ে ধরে গালে চুমু দিলাম। এইদিকে জেরিন কান্না করছিল। কলিং বেলের শব্দে চোখ মুছে দরজা খুলে অবাক হয়ে যায়। জেরিন বলে মামা তুমি, তোমার হাতে ছুরি কেন? আকাশে কয়েকবার বিজলি চমকে উঠে। ইকবাল মামা কোনো কথা বলে না, ছুরি দিয়ে আঘাত করে জেরিনের পেটে, তারপরে সেখান থেকে চলে যায় রক্তমাখা ছুরি নিয়ে। জেরিন পেটে হাত দিয়ে দরজার কাছে পড়ে যায়, তারপর পেট থেকে রক্ত বের হয়। নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।